জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের 5 নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 9 মার্চ আসামিদের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও মামলার পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুর ইসলাম, আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার মইনুল করিম, সাইমুম রেজা। এর আগে সকাল 10:25 দিকে মেয়র আতিকুল ইসলাম বাদে বাকি 5 জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। দুপুর 12:50 দিকে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। এরপর শুনানি শুরু হয়। শুনানিতে প্রসিকিউশন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পার্টিকুলার ইনসিডেন্টে কিভাবে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দেব। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, তারপরে আমরা ফরমাল চার্জ দাখিল করবো। তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, পুলিশকে সহযোগিতা দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এইটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। এর আগে গত 11 ফেব্রুয়ারি সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের 5 নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। আওয়ামী লীগের 5 নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে গ্রেফতার আছেন। এর আগে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী মেয়র আতিকুল ইসলাম ও অন্য 5 জন সহ এই 6 নেতাকে হাজির করার আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। আদালতের নির্দেশের পর তিনি ওই দিন সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানের সময় ঢাকা উত্তরের প্রায় 200 লোক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল সাবেক মেয়র আতিকুল ইসলামের। আর অন্য 5 আসামি সরাসরি নির্দেশনা পেয়ে ঘটনাস্থল থেকে তা বাস্তবায়ন করেছেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।